এই বাসনগুলো বহু পুরনো, দীর্ঘদিন ইউজ না করে কেমন একটা কালো, কেমন একটা দেখতে হয়ে গেছে। এইগুলো আমার শাশুড়ি মার। তো এরকম পড়ে আছে দেখে আমি শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম যে এইগুলো এক্সচেঞ্জ করে কি আমরা নতুন কোনো জিনিস নিয়ে আসতে পারি, যেগুলো ইউজ করতে পারবো, কারণ এত বড় বড় বাসন তো আমার ইউজ করা পসিবল নয়। তো উনি বললেন যে হ্যাঁ, চেঞ্জ করে আনাই যায়, কারণ এগুলো এমনিই পড়ে আছে, ইউজও করা হচ্ছে না, পড়ে থাকতে থাকতে এগুলোর ভ্যালুও কমে যাবে। তাই এই বাসনগুলো নামিয়ে রাখলাম। রোদ্দুরের এই পড়ার টেবিলের এই জায়গাটা আমি বানিয়েছিলাম, যেখানে জিনিসগুলো সব পছন্দ করে রোদ্দুর সাজিয়ে রেখেছে। এমনি পড়েছিল আগোছালো হয়ে, তাই আমি একটা এরকম ছোট্ট ট্রে অর্ডার করেছিলাম, যার মধ্যে ঠিকঠাক করে অর্গানাইজ করে রাখবো। এই যে সরস্বতী ঠাকুরটা, এটা রোদ্দুরকে রোদ্দুরের দিয়েছে। আর এই হাতি যে প্ল্যান্টারটা, এটা রোদ্দুর নিজে পছন্দ করে নিয়ে এসছে নিজের এই টেবিলে রাখবে বলে। আর এই যে 4 জনের এই ফটো ফ্রেমটা, আমি যখন ফটো বাঁধাবো বলে সব সিলেক্ট করছিলাম, ও চুজ করেছিল আর বলেছিল মা এই ফটোটা আমার টেবিলে রাখা হবে, তাই এইটাও ওর টেবিলে রেখেছি। এখানে সব কটা জিনিসই ওর খুব পছন্দের। ছেলে আমার এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে জিনিস এই ছোট থেকেই ভীষণ ভালোবাসে। ঘর যদি এভাবে সাজানো গোছানো থাকে ও খুব পছন্দ করে, আমি দেখেছি ওর মধ্যে এই ব্যাপারটা আছে। এছাড়াও আজ পর্যন্ত ওর হাতে ঘর সাজানোর কোনো জিনিস কিছু নষ্ট হয়নি। আমার এটা খুব সুবিধে যে ঘর আমি যেভাবেই সাজিয়ে রাখি না কেন, ও কিন্তু কোনো দিন কোনো জিনিস একটু টাচ করেও দেখে না। বিকেলবেলা শাশুড়ি মায়ের সাথে সেই বাসনগুলো যেগুলো পেরে রেখেছিলাম সেইগুলো নিয়ে এলাম, এক্সচেঞ্জ করে নতুন কি জিনিস নেওয়া যায় বলে। তোমাদের সাথে পরে শেয়ার করব আমি কি জিনিস কিনেছি। আগের রবিবার এই সময় শিলিগুড়িতে ছিলাম, পাহাড়ে ছিলাম, তাই আজ খুব মনটা খারাপ করছিল। তাই পৃথাকে বললাম চলে এসো, একটু আড্ডা দিই, মনটা ভালো লাগবে। শীতকালটা তো বড্ড তাড়াতাড়ি সন্ধে হয়, কোথাও যাওয়াও যায় না। পৃথাই এলো, খুব মজা করলাম, অনেক গল্প করেছি, আর বাচ্চারাও বিশেষ করে খুব আনন্দ করে খেলেছে। কালকে সন্ধেটা ভীষণ ভালো কেটেছে। পছন্দের মানুষের সাথে গল্পও করতে পেরেছি। তোমরা ভালো থেকো, ভালো রেখো।